ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সবশেষ অপারেশন টু প্রমিস-3-র মাধ্যমে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ইরানকে সঠিক জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। দুদেশের উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীন গোপনে ইরানে মিসাইলের রসদ সরবরাহ করছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। এরই মধ্যে মাটির নিচে মিসাইলের এক শহর উন্মুক্ত করেছে তেহরান। আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী বোমার চালান সরবরাহ করছে। আলোচনার মাধ্যমে পরমাণু শান্তি চুক্তি না হলে ইরানের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন টু প্রমিস-3। এর আগে 2024 সালের এপ্রিলের প্রথম এবং অক্টোবরে অপারেশন টু প্রমিস-2 চালায় ইরান। প্রথমে ইসরায়েল বিরোধী অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর কয়েক মাস পরে অক্টোবরে আবারও ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটি এবং মুক্তচরবৃত্তের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দিনরাত। মূলত তখন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফরশান হত্যার প্রতিশোধ হিসাবে ওই হামলা চালানো হয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জব্বারি সতর্ক করে দিয়ে বলেছেন, অপারেশন টু প্রমিস-3 সঠিক সময়ে নির্ভুলতার সঙ্গে পরিচালনা করা হবে, যা ইসরায়েলকে ধ্বংস করার পাশাপাশি তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইরানের উন্নত অস্ত্র এবং দক্ষ সশস্ত্র বাহিনী দেশকে শত্রুদের যে কোনো হামলা থেকে মোকাবেলা করতে সক্ষম। তিনি বলেন, সম্প্রতি টু প্রমিসের মতো অভিযানে ইরানের জনগণ দৃঢ় সংকল্প এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি উল্লেখযোগ্য জনসমর্থন দেখেছেন। তারা উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত। ইরান দেশীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্বব্যাপী সামরিক অগ্রগতির সঙ্গে পূর্ণরূপে সামঞ্জস্য করবে এবং তাদের অত্যন্ত দক্ষ ও প্রাণ বাহিনীর সঙ্গে মিলে এগুলো আরও কার্যকর হয়ে ওঠে বলে মন্তব্য করেন মেজর জেনারেল সালামি। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে। জেরুজালেম পোস্টের দাবি এই ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে চীন। সম্প্রতি ইরানে 1000 টনের মতো রকেট জ্বালানি ও রাসায়নিকের চালান পাঠিয়েছে চায়না। গোয়েন্দা সূত্রগুলো মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে, এগুলো সব সোডিয়াম পারক্লোরেট, যা ইরানের স্বয়ংসম্পূর্ণ বিভাগ কিনেছে। এই দফতরই আবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের সঙ্গে জড়িত। এর ঠিক এক সপ্তাহ আগে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করে আইআরজিসি। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য নকশা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন দীর্ঘদিন ধরে ইরানের সামরিক ও বেসামরিক উভয় ধরনের উপকরণ সরবরাহ করে আসলেও দীর্ঘদিন ধরে ইরান দাবি করে আসছে নিজেরাই অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করতে সক্ষম। তবে বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তো বর্তমানে এই অ্যামোনিয়াম পারক্লোরেট সংকটে ভুগছে। আবার এটাও হতে পারে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার পর নাটকীয়ভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে চীন। সেজন্য এই রাসায়নিকের প্রয়োজন ব্যাপকভাবে দেখা দিয়েছে ইরানে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, ইহুদি জনগণ ইতিহাস থেকে যদি কিছু শিখে থাকে তাহলে অবশ্যই ইসরায়েলও ইরানকে ধ্বংস করতে প্রস্তুত। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইরানকে ধ্বংস করতে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন। মূলত তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন। মার্কিন গোয়েন্দারাও ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে, এবছরই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প বলেছেন, তিনি সবার আগে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবেন। তবে আলোচনা ব্যর্থ হলে মার্কিন সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। চাইলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমার চালান। নিজেদের শক্তিমত্তা জানান দিতে ইসরায়েলও ব্যাপক প্রস্তুতি শুরু করেছে, যার অংশ হিসাবে ইসরায়েলের শক্তিশালী বোমার একটি চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ MK-84 অস্ত্রের চালান পেয়েছে তেল আবিব। এর জন্য মার্কিন প্রশাসনকে তাদের অটুট সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়। ইসরায়েলের সমর্থকদেরও হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং নিরাপত্তাহীনতার জন্য যারা দায়ী তারা কিংবা তাদের সমর্থকদের নিরাপত্তাও ব্যাহত হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেন, তারাও শান্তিতে থাকতে পারবে না।
ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ সম্পূর্ণ আক্রমণাত্মক প্রস্তুতির শীর্ষে রয়েছে উল্লেখ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও খুব উচ্চ পরিমাণে কোনো বাধা ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটে মাইক্রো এয়ারক্রাফট এবং ড্রোন ব্যবহারের ব্যাপক পরিকল্পনার সজ্জিত করার কথা উল্লেখ করে জেনারেল বাকেরি আরও বলেন, প্রথম ধাপেই ইসলামী রেভলিউশনারি স্থল বাহিনী মাইক্রো এয়ারক্রাফট এবং ড্রোন দিয়ে ব্যাপকভাবে সজ্জিত করা হবে। সেই সঙ্গে অপারেশনাল চাহিদা এবং প্রয়োজনীয়তা অনুসারেও অন্যান্য ইউনিটগুলোকেও সজ্জিত করার পদক্ষেপ নেওয়া হবে।